স্বাগতম বন্ধুরা, আজ আমরা দেখব ইয়ং হারকিউলিস সিরিজের প্রথম এপিসোড দ্য ট্রেজার অফ জিউস পার্ট 1। যুদ্ধের দেবতা হরাস এবং তার চালাক ভাইপো স্ট্রাইপ একটা বিশাল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের টার্গেট অর্ধ দেবতা হারকিউলিসকে কি করে শেষ করা যায়। তাদের এই কাজের প্রধান বাধা হচ্ছে দেবতা জিউস। যেহেতু সরাসরি হারকিউলিসের কোনো ক্ষতি করা যাবে না, তাই তারা একটি পরিকল্পনা করে যাতে হারকিউলিস নিজেই ক্ষতির ভিতরে পড়ে। এই প্ল্যান বাস্তবায়নের জন্য স্ট্রাইপ চেহারা বদলে হারকিউলিসের একাডেমিতে ঢুকে পড়ে। চলুন দেখি পুরো গল্প ধাপে ধাপে। অলিম্পাসের দেবতার জগতে অরাস এবং তার ভাইপো স্ট্রাইপকে বলে, তুমি যদি সত্যিকারের দেবতা হতে চাও তাহলে হারকিউলিসকে ধ্বংস করো। কিন্তু সমস্যা হচ্ছে একটা, জিউস তার ছেলে হারকিউলিসকে রক্ষা করার জন্য একটা শক্তিশালী নিয়ম করেছে। কোনো দেবতা সরাসরি হারকিউলিসকে মারলে তাকে চিরতরে অন্ধকারে নিক্ষেপ করা হবে। তাই স্ট্রাইপ একটা চালাকি করে, সে নিজেকে নাইসিস নামে একজন নতুন ছাত্র বানিয়ে চার্লস এর একাডেমিতে ভর্তি হয়। সেখানে সে হারকিউলিসের সাথে বন্ধুত্ব করে এবং গোপনে কথার পৃষ্ঠে কথার ঢঙে হারকিউলিসকে জানায় পাহাড়ের উপর একটি গুহা এবং জিউসের তৈরি একটি সুন্দর চ্যালিস পানির পাত্র পড়ে আছে। আসলে এটা হেরাকে দেওয়া বিয়ের উপহার ছিল। জিউস এখন এটা ফেরত চায়, কিন্তু নিজে নিতে পারবে না। হারকিউলিস, যে সবসময় বাবা জিউসের দৃষ্টি আকর্ষণ করতে চায়, সাথে সাথে রাজি হয়ে যায়। সে ভাবে এই চ্যালিস ফেরত দিলে জিউস হয়তো তাকে স্বীকৃতি দেবে। রাতের অন্ধকারে হারকিউলিস একাডেমি থেকে বের হয়, কিন্তু তার দুই বন্ধু ইলিয়স এবং জেসন তাকে ধরে ফেলে। শেষ পর্যন্ত তিনজনেই গুহার উদ্দেশ্যে রওনা হয়। গুহায় পৌঁছে তারা দেখে একটা বিশাল কাঠের ফিনিক্স পাহারা দিচ্ছে। ফাঁদ, বিপদ আর অ্যাকশনের পরে তারা চ্যালিস উদ্ধার করে, কিন্তু হারকিউলিস জানে না যে এই চ্যালিস চুরি করে সে হেরাকে রাগিয়ে তুলেছে, আর জিউসের রক্ষা কবচ এখন ভেঙে যেতে চলেছে। তাহলে কি হবে পরের অংশে? হেরা কি প্রতিশোধ নেবে? স্ট্রাইপের ষড়যন্ত্র কি সফল হবে? জানতে হলে পরের পার্ট দেখতে ভুলবেন না। পরের এপিসোডে দেখা হবে দ্য ট্রেজার অফ জিউসের পার্ট 2। ধন্যবাদ, টেক কেয়ার।